তো আজ সকালবেলা কালকের বাসি লুচি মিষ্টি আর আলুর তরকারি দিয়ে এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি। তো পরের দিন সকালবেলা মানে কালকের যে বাসি লুচি ছিল সেই বাসি লুচিটা দিয়ে এখন আমরা সবাই ব্রেকফাস্ট করছি। আসলে আমি লুচি এমনি খাই না, কিন্তু আজকে বাসি লুচি খেয়েছি, কারণ লুচিগুলো সব নষ্ট করবো তাই আর কি। আসলে ওর খাটিটা কমে দিলাম আর কি। না না বৌদি বদনাম করো না কিন্তু, বাসি লুচি খাইছি বলে। সারাদিন কালকে খাটিয়েছি, এখন সকালবেলা বাসি লুচি দিয়ে বৌদিকে খেতে দিয়েছি। রসগোল্লা আলুর তরকারি আর বাসি লুচি। আসলে কালকে সকালবেলা তো গৃহপ্রবেশের জন্য আমরা সব উপোস ছিলাম, তো বৌদি উপোস ছিল, আমি উপোস ছিলাম, ও উপোস ছিল, তো আমরা সকালবেলা কেউ লুচি খেতে পারিনি। যারা যারা উপোস ছিল কেউ খায়নি, আমার মা তারপরে মা ভাইয়ের বোরা কেউই খায়নি। হ্যাঁ, তো আমরা সবাই উপোস ছিলাম বলে খাইনি, তো ওই জন্য কালকেরটা এখন খেলাম। আর বাকি এখনো খাওয়ার রয়েছে কালকের, তো দুপুরবেলা সেগুলো খাবো, খেয়ে শেষ করবো। আচ্ছা, এখন খুব মজা না তোমার? আজকে রান্না করতে হবে না? ও অবশ্যই মাংস রান্না করতে হবে, মাংস করতে আবার একটু ভাত করতে হবে। এই যে আজকে দুপুরবেলা আবার কালকে যেহেতু সবাই খাটাখাটনি করেছে তাই কিছু খাবার বেঁচেছেও, তো সেইগুলো আর গরম গরম মাংস আর তার সাথে পোলাও দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হবে। সেটা বলে না, আমাদের বাড়িতে যে অনুষ্ঠানই হোক না কেন, তার পরের দিন আমরা মানে আগের দিন যদি মাংসও রান্না হয় তাও আমরা পরের দিন নিজেরা মাংস রান্না করে খাই, কারণ বাসি রেখা রান্না কাউকে খাওয়াবো না বলেই টাটকা খাবারটা তো খাওয়া হয়ে যাবে। অনুষ্ঠানে তাহলে বাসি থাকে না, কিন্তু টাটকাই থাকে। আর বুদিকে শ্যামনগর থেকে নিয়ে এসেছি, আমাদের জ্ঞাতি। বাবার দিক থেকে আত্মীয় না, অনেক দূর সম্পর্ক, বাবা শ্বশুরবাড়ির দিক থেকে অনেক দূর থেকে আত্মীয়। শ্বশুর বাড়ি কখনো জ্ঞাতি হয় না, আমার বাপের বাড়ি সুমনের কখনো জ্ঞাতি হয় না। আচ্ছা যাই হোক, কেটে দিলাম, তারপর দুপুরবেলা দেখাবো বাসি খাবার।